বৌদি, এই তো বৌদি, বলছি দাদা রেডি হয়ে গেছে, ওয়েট করছে, বেরোতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি দেখছি। এই তোদের হয়েছে কি রে? বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। এত সুন্দর মেয়ে আমার, আর তার দিকে জামাইয়ের চোখ পড়বে না, তা কখনো হয়? তুমি কিন্তু কথা দিয়েছো। আমার ভয় একটাই, শেষমেশ জামাই থাকবে তো, মানে যাকে আশীর্বাদ করতে যাচ্ছ। এই বাড়িতেই তো করতে পারতে, একই সাথে দুজনের আশীর্বাদ হয়ে যেত, বা বিয়ের দিন সন্ধ্যাবেলা করতে পারতে। একটু বাজিয়ে দেখছে মনে হয়, তাই না? ঠিকই বলেছিস, একটু বাজিয়েই দেখছি। আজকের আশীর্বাদের পর্বটা যদি ঠিকঠাক মতো হয়ে যায়, তাহলে বিয়েটা নিয়ে আর চিন্তা নেই। চিন্তা এমনিতেই নেই, বিদ্যা যখন কথা দিয়েছে তখন কোনো চিন্তা নেই। আমার মনে হয় একবার ফোন করে নেওয়া উচিত। কাকে? ওই গীত আর রাজদেব বাবু। আমার মনে হয় ওদের সাথে একবার কথা বলা উচিত। কেন? দাদু তাদের ছেলে ওখানে আছে কিনা, শেষমেশ চোরের মতো অপমানিত হয়ে মাথা নিচু করে যদি ওখান থেকে চলে আসতে হয়, তার দায় কে নেবে? বিদ্যা আগে পালাবে। তুমি পাল্টাবে না কাকাই, তোমার মতন মানুষরাই এই জগতে বেশি হয়ে গেছে। কি বলতে চাইছিস তুই? কিছু না, ফোন করো, আমি ছেলের সাথে কথা বলবো। আমি 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 ফোনটা করে দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, আমি তোরসা বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম আমরা সবাই তৈরি হয়ে গেছি, আমার হাজবেন্ডও রেডি, আমরা কিন্তু বেরোচ্ছি। হ্যাঁ আসুন আসুন আসুন। না মানে বলছিলাম আমরা একবার ছেলের সাথে একটু কথা বলতে চাই। ও আচ্ছা, আপনি ধরুন একটু, আমি দেখছি। রিট, রিট। আরে বাবা, কি হয়েছে? রিতকে ডাকছো কেন? ও তো রেডি হচ্ছে। আরে ওকে একবার ডাকো না, কথা বলতে চাইছে। রিট। ডাকছি ডাকছি। রিত, বাবা ডাকছে। কি না কথা বল। এ না কথা বল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট। ধর ধর ধর। এসব কি? চুপচাপ পড়ো, পড়তে হয় ব্রেসলেট। মা, তুমি আমাকে গয়না পড়াচ্ছ কেন? কি করছো তুমি? আমি কি পাত্রী নাকি? আরে বাবা, আশীর্বাদের অনুষ্ঠানে এটুকু পড়তে হয়, ঠিক আছে? দেখি। মা কি করছো এসব? কর না, একদম বেশি কথা বলবি না। দেখি। বাহ, এবার কি সুন্দর লাগছে। দেখলো দেখ, কথা বল। যা যা যা। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।